আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। করোনা ভাইরাসের মহামারীর প্রকোপের জন্য মার্চ 2020 সাল থেকে চলমান অক্টোবর পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। সারা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে আমাদের মাইলস্টোন কলেজ অনলাইন শিক্ষা কার্যক্রম প্রথম থেকে চালু করে আসছে। সেই হিসাব করে আমরা ভিডিও ক্লাস সাবমিট, জুম ক্লাস, গুগল ফর্মে এমসিকিউ ক্লাস পরীক্ষা নিচ্ছি। এখন আমি তোমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং ক্লাস নিয়ে আমরা ক্লাস করব। ইনশাল্লাহ যে ক্লাসটা এখন রেডি করব সেটা ভিডিও আকারে তোমাদের কাছে উপস্থাপিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং নবম শ্রেণীর দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি পড়াবো। কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকের প্রথমে যেটা আমরা দেখব, বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা। সাধারণত ব্যাংক বলতে আমরা বাণিজ্যিক ব্যাংকই বুঝাই। কেন? যে ব্যাংকের মূল উদ্দেশ্য থাকে মূলত মুনাফা অর্জন। এখানে আমাদের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যে পরিমাণযোগ্য সেবা লেনদেন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। অর্থ হচ্ছে টাকা পয়সা, আর পরিমাণযোগ্য যে সেবাগুলো আছে, ঠিক আছে, প্রত্যয়পত্র, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই ধরনের সেবা, অর্থ স্থানান্তর, আমরা যে বাণিজ্যিক ব্যাংক থেকে যে সেবাগুলো পাই, এই সেবাগুলো এখানে বোঝানো হয়েছে। এরপর আমরা দেখি যে প্রতিষ্ঠান অর্থ ও স্বল্পমেয়াদী ঋণ নিয়ে ব্যবসা করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞাটা আলটিমেটলি কি দাঁড়াইলো? মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যে পরিমাণযোগ্য, অর্থ মানে টাকা পয়সা বোঝানো হয়েছে, আর অর্থের মূল্যে পে অর্ডার, ব্যাংক ড্রাফট, এই যে এগুলো কেনা বেচা করা হয়, সেবা করা হয়, এই যে লেনদেন করা হয়, তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। যে ব্যাংকের মূল উদ্দেশ্য মূলত থাকে মুনাফা অর্জন করা। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংকের মৌলিক বা প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, যে উদ্দেশ্যে মূলত বাণিজ্যিক ব্যাংক গঠিত হয়ে থাকে। মূলধন গঠন। বাণিজ্যিক ব্যাংকের একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে মূলধন গঠন। জনগণের সরানো ছিটানো অর্থগুলো একত্রিত করে কি করে? মূলধন গঠন করে। এটা বাণিজ্যিক ব্যাংকের একটা উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংক নগদ টাকা ছাড়া চেক, হুন্ডি, বিনিময় বিল, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এই বিনিময়ের মাধ্যম সৃষ্টি বাণিজ্যিক ব্যাংকের আরেকটা উদ্দেশ্য। এবার আসো পরোক্ষ উদ্দেশ্য। পরোক্ষ উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। বাণিজ্যিক ব্যাংক প্রত্যক্ষ, যেমন মৌলিক উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, এরকম পরোক্ষ উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জনের পাশাপাশি জনকল্যাণ। এবার আসি কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান সৃষ্টি মানে হচ্ছে বেকার সমস্যা সমাধান করা। বাণিজ্যিক ব্যাংক বেকার সমস্যা সমাধানের জন্য কি করে? বিভিন্ন সময় তাদের ব্যাংকের নতুন নতুন শাখা স্থাপন করে, সেখানে অনেক লোকের চাকরির কর্মসংস্থান ব্যবস্থা করে। সেই জন্য বাণিজ্যিক ব্যাংক কি করে? কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করে। এটা বাণিজ্যিক ব্যাংকের একটা উদ্দেশ্য। এবার আসি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। যদি একটা দেশে সঠিক পরিকল্পনা প্রণয়ন করা হয় ব্যাংকিং কার্যক্রমের ক্ষেত্রে এবং তা বাস্তবায়ন করা হয়, তাহলে দেশ তার সাফল্য অর্জন করতে কি সবসময় পারবে বলে আশা করা যায়। কিন্তু বাণিজ্যিক ব্যাংক এই পরিকল্পনা প্রণয়নে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য সহযোগিতা করে থাকে। সম্পদের সুষম বন্টন। আমাদের দেশে যে অর্থসামাজিক যে ইয়াটা আছে, এই সম্পদটা যদি সমান তালে সম্পদের সুষম বন্টন করা হয়, তাহলে অবশ্যই দেশের কি অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। এক কথায় আমাদের দেশে যে সম্পদ আছে, সেই সম্পদের সুষম বন্টন করতে হবে। সুষম বন্টন করা কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকেরও একটা অন্যতম উদ্দেশ্য। সঞ্চয় প্রবণতা সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক জনগণের মধ্যে কি করবে? সঞ্চয় প্রবণতা সৃষ্টি করবে। জনগণের ছড়ানো ছিটানো ক্ষুদ্র ক্ষুদ্র অর্থগুলা কি করবে? একত্রিত করে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করার জন্য কি করে? গ্রাহকদের মধ্যে মূলধন সৃষ্টি প্রবণতা বৃদ্ধি করে, সঞ্চয় প্রবণতা সৃষ্টি করে। অর্থনৈতিক স্থিতিশীলতা।
বাণিজ্যিক ব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন করে, মূলত এটা করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংক এই অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন করতে সাহায্য সহযোগিতা করে, কেন্দ্রীয় ব্যাংকের সাথে একত্রতা প্রকাশ করে, সাহায্য সহযোগিতা করে। এই জন্য ঋণ সরবরাহ করে, ঋণ সরবরাহ করে বাজারে যে অর্থের চাহিদা, সেই চাহিদাটা পূরণ করে, এতে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নে সহায়তা করে থাকে। বাণিজ্যিক ব্যাংক জনগণের মূল্যবান দলিল, গহনা, এই যে কাগজপত্র আছে, টাকা পয়সা, এগুলো কি করে? নিরাপত্তা প্রদান করে। দেশের শিল্প ও ব্যবসা বাণিজ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে তারা আমদানি রপ্তানিতে সাহায্য সহযোগিতা করে, প্রত্যয়পত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে, তাছাড়া ঋণ দেয়, এতে শিল্প বাণিজ্য উন্নয়ন ঘটে। ওভারঅল যখন এই সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম সম্পাদন করে, তখন একটা দেশের জীবনযাত্রা মান উন্নয়নে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমরা প্রথম থেকে পড়েছি হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ মানে টাকা পয়সা আর অর্থের মূল্যে পরিমাণযোগ্য প্রত্যয়পত্র, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, এই সেবাগুলো লেনদেন করে, তাকে বলা হয় বাণিজ্যিক ব্যাংক। তারপর আমরা পড়েছি বাণিজ্যিক ব্যাংকের কয়েকটা উদ্দেশ্য। এবার আমরা পড়বো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংক মূলত দুই ধরনের কাজ করে থাকে, একটা হচ্ছে প্রধান কাজ আর একটা হচ্ছে বিশেষ কাজ। তা বাণিজ্যিক ব্যাংক দুইটা কাজ করে থাকে। আমরা দেখব প্রধান কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী হচ্ছে আমানত গ্রহণ ও সুদ প্রদান। বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের কাছ থেকে স্বল্প সুদে আমানত সংগ্রহ করে, চলতি, সঞ্চয়ী, স্থায়ী হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে এবং তার উপর কি করে আবার গ্রাহকদেরকে সুদও প্রদান করে থাকে। চলতি হিসাবের উপর কোনো সুদ দেওয়া হয় না, সঞ্চয় হিসাবের উপর অল্প হারে সুদ দেওয়া হয়, স্থায়ী হিসাবের উপর একটু বেশি হারে সুদ দেওয়া হয়। জনগণের মধ্যে মূলধন গঠন কার্যক্রম সৃষ্টি করে, যেমন জনগণের ছড়ানো ছিটানো অর্থগুলো একত্রিত করে কি করে, সেটা মূলধন গঠনে সাহায্য সহযোগিতা করে থাকে। ঋণ মঞ্জুর। বাণিজ্যিক ব্যাংক এই যে জনগণের কাছ থেকে যে টাকাটা আমানত নেয়, সেটা ঋণ গ্রহীতাদেরকে মানে ব্যবসায়ীদেরকে বেশি সুদে ঋণ দেয় এবং তাদের কাছ থেকে সুদ আদায় করে। তাহলে এই যে ব্যবসায়ীদেরকে যে ঋণ দেয় আর তাদের কাছ থেকে যে সুদ পায় আর আমানতকারীকে যে সুদ দেয়, তার মধ্যে পার্থক্য হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কি? মুনাফা। এবার আসি বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি, খুবই খুবই ইম্পর্টেন্ট। গ্রাহক যখন ব্যাংক থেকে ঋণ নিতে চায়, ব্যাংক গ্রাহককে বলে যে তাকে একটা হিসাব খুলতে হবে, সেই হিসাবটার নাম ঋণ আমানত হিসাব। ব্যাংক যখন গ্রাহককে ঋণ দেয়, যখন তার টাকা পাঠানো হয় তখন তার হিসাব ক্রেডিট হয়, যখন সে টাকা উত্তোলন করে তখন তার হিসাব ডেবিট হয়। এইভাবে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদানের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি করে। এবার আসি বাণিজ্যিক ব্যাংকের আরও কিছু প্রধান কাজ আছে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বাণিজ্যিক ব্যাংক নগদ টাকা ছাড়া যে মাধ্যমগুলো ব্যবহার করে দেনাপাওনা নিষ্পত্তি করে, চেক, হুন্ডি, বিনিময় বিল, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পে অর্ডার, ব্যাংক ড্রাফট ইত্যাদি। ওসি হিসাবে কাজ। বাণিজ্যিক ব্যাংক ওসি হিসাবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে যে ট্রাস্টি বা ওসি হিসাবে কাজ করে। কি কি কাজ করে? গ্রাহকের দেনা পাওনা পরিশোধ করে, পাওনা আদায় করে, এই কাজগুলো বাণিজ্যিক ব্যাংক ওসি হিসাবে করে থাকে। নোট ইস্যু করা বাণিজ্যিক ব্যাংকের কাজ না, এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ। বাণিজ্যিক ব্যাংক কখনোই সরাসরি নোট ইস্যু করতে পারে না, কেন্দ্রীয় ব্যাংকের কাজ। কিন্তু এই নোট ইস্যুতে সাহায্য সহযোগিতা করে থাকে কেন্দ্রীয় ব্যাংকে। আমদানি রপ্তানিতে সাহায্য। যখন একজন ব্যক্তি বিদেশ থেকে পণ্য আমদানি করে, তখন ব্যাংক তার পক্ষ হয়ে আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে অগ্রিম অর্থ প্রদানের যে নিশ্চয়তা দেয়, এটা হচ্ছে এলসি, লেটার অফ ক্রেডিট, প্রত্যয়পত্র। এই আমদানি রপ্তানিতে প্রত্যয়পত্রের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে। তাছাড়া বিনিময় বিল ভাঙায়। বিনিময় বিল হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের আগে এই বিলটা যখন বিক্রেতা ব্যাংকে উপস্থাপন করে, তখন ব্যাংক তাকে এই কমিশনের বিনিময়ে, বাট্টার বিনিময়ে বা কমিশনের বিনিময়ে এই বিলটা ভাঙিয়ে থাকে। যখন বিলটা ভাঙায় তার বিনিময়ে কমিশন পেয়ে থাকে। এই কয়েকটা কাজ ছিল আমাদের বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ। আমানত, মূলধন, ঋণ মঞ্জুর, ঋণ আমানত সৃষ্টি, এই কয়েকটা কাজ ছিল। এবার আমরা পড়ব বাণিজ্যিক ব্যাংকের বিশেষ কাজ। বাণিজ্যিক ব্যাংকের বিশেষ কাজগুলা কয়েকটা কাজ এখানে উপস্থাপন করা হয়েছে। একটা হচ্ছে মূলধন বিনিয়োগ। বাণিজ্যিক ব্যাংক লাভজনক প্রকল্পে অর্থ বিনিয়োগ করে থাকে। যখন অর্থ বিনিয়োগ করে তার বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক প্রফিট বা মুনাফা পায়। একটা দেশের এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থ স্থানান্তর করে, এই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের একটা অন্যতম বিশেষ কাজ। অর্থ স্থানান্তর হচ্ছে গ্রাহক তার দেনা পাওনা জন্য এক জায়গা থেকে আরেক জায়গায়, ঠিক আছে, অর্থ স্থানান্তর করে থাকে। ব্যাংক এই
এই অর্থ স্থানান্তর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাহায্য সহযোগিতা করে থাকে গুরুত্বপূর্ণ কাজগুলোতে। এটা দেশের অভ্যন্তরে, দেশের বাইরে যেই জায়গায় হোক, ব্যাংক গ্রাহককে অর্থ স্থানান্তরে সাহায্য সহযোগিতা করে। অর্থের নিরাপত্তা প্রদান, যে গ্রাহকের মূল্যবান দলিল, গহনা, ঠিক আছে, তারপর টাকা পয়সা, এই বিষয়গুলা লকারে রাখে এবং অর্থের নিরাপত্তা দিয়ে থাকে। ঋণ নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ মূলত কেন্দ্রীয় ব্যাংকের কাজ, আর বাণিজ্যিক ব্যাংক তাকে পরোক্ষভাবে এই ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন করার চেষ্টা করে এবং ঋণ নিয়ন্ত্রণে মুদ্রা বাজারের যে অভিভাবক কেন্দ্রীয় ব্যাংকে এতে সাহায্য সহযোগিতা করে থাকে। তাছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো করে থাকে, কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন, আঞ্চলিক উন্নয়ন। একটা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নও কেন্দ্রীয় ব্যাংক যেমন সাহায্য কেন্দ্রীয় ব্যাংক করে থাকে, তার সাথে সাথে বাণিজ্য ব্যাংকে করে। কারণ একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে গ্রাহকের কোনো সম্পর্ক থাকে না ডিরেক্টলি, কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক থাকে। সো একটা দেশের সার্বিক অর্থনীতি, সেটা কৃষি হোক, শিল্প হোক, বাণিজ্য হোক, পরিবহন সেক্টর হোক, শিক্ষাক্ষেত্রে, ট্রান্সপোর্টেশন, সব কিছু উন্নয়নের সবগুলো ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদেরকে ঋণ দিয়ে, ঠিক আছে, আর্থ উন্নয়নমূলক কাজে সাহায্য সহযোগিতা করে এই কাজগুলো করে থাকে। আমার মনে হয় যে আজকের এই স্লাইডটা এটাই ছিল। আমরা বিশেষ কাজ পড়েছি। আমরা আজকের ক্লাসে যে প্রশ্নগুলো বাণিজ্যিক ব্যাংকের পড়েছি, আমরা পড়েছি বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা, উদ্দেশ্য এবং কয়েকটা কাজ পড়েছি। আশা করি তোমরা এই লেকচারটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ ফিনান্স এন্ড ব্যাংকিং এর ভিডিওটা দেখেছো। আশা করি তোমরা এই ভিডিও ক্লাসটি বুঝতে পেরেছো। যদি তোমাদের এই লেকচার থেকে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন তোমাদের মনে জাগে, তাহলে অবশ্যই তোমরা তোমার বিষয় শিক্ষককে জিজ্ঞাসা করবে। বিষয় শিক্ষকের কাছ থেকে উক্ত সমস্যার সমাধান পেয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।